এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সবসময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার, আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন, আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি, আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক এ ক্যালকুলেশন, আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো, এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল, আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না, বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন? ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকায় করছে কি, ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বললো আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি না, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন, আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলিল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ।